অপু বিশ্বাসের সাথে মিলিয়ে ফেলে। কেন? মেবি তার পার্সোনাল লাইফের সাথে আমার পার্সোনাল লাইফটা অনেকটা হয়তো মিলে যায় এই কারণে। আপনি কার দলে? আমি টিম শাকিব খান। এটা কি ছিল? এটা মানে কি? এই যে আপনি বললেন না আপনি কার দলে, এই টিমের কাজ কি? যেটাই হোক আমি ওই দলে। কেন এরকম আমি সেফ সাইডে যেতে খেলেন কেন সবসময়? আহ, আমার পছন্দ। আচ্ছা, তো উপবিশ্বাসের কোন গুণটা আপনার পছন্দ? আপনি নাকি ছেলে ছাড়া চলতে পারেন না, এটা কি সত্যি? ছেলে ছাড়া চলতে পারি না? আজকে কে আসছে? কেউ আসে নাই, তাকাই আসছি। ও আচ্ছা, But লায়লা আমার একা আমার চলা আমার শিখে আমার গেছে। গাড়ির ড্রাইভার একজন পুরুষ মানুষ। আচ্ছা, হুররাম সুলতান সাজলেন যে কয়দিন আগে হুম দেখলাম, হুম হুম। কি বেশি হলো? দিন আগে না, এটা তো মনে হয় হঠাৎ করে কালকে। নিজেকে সুলতান সুলেমানের স্ত্রী কেন মনে হলো? মানুষ বলে যে আপনি অ্যাস্থেটিক সার্জারি করে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছেন, এবং মামুনও বলেছিল একটা সময় যে আপনার গায়ে আঘাত করার পরে ওখানে সার্জারি করা ছিল বলে একদম নীল লাল হয়ে গেছিল। সো ইজ ইট ট্রু? তাহলে তো মামুনের কথা যদি ধরি, তাহলে তো ওনার যিনি লাইফ পার্টনার সেকেন্ডলি মানে আমার পরে যিনি এসেছেন, তাহলে তো ওই সূত্র অনুযায়ী তারও মনে হয় অ্যাস্থেটিক সার্জারি করা। ইটস নট ট্রু। আমি অ্যাস্থেটিক সার্জারি কিছু করিনি, অ্যাস্থেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি কিছুই করিনি। বাট বিউটিফিকেশনের জন্য যেগুলো করা যায়, ফেসিয়াল করা যায়, এগুলো করেছি। আচ্ছা, ফেসিয়াল তো একটা কমন হ্যাঁ, ব্যাপার। আর ফিলার ফিলার, বোটক্স, থ্রেড এগুলো করা হয়নি। কিছু করেননি? আপনি এমনিতে এত সুন্দর, না না, মাশাআল্লাহ। এমনিতে এত সুন্দর না, এমনিতে আমি যেরকম দেখতে ওরকমই। আচ্ছা, প্রেমের প্রস্তাব কেমন আসে আপনার কাছে? প্রেমের প্রস্তাব অনেক আসে। কোন মাধ্যমে আসে? লায়লার সাথে কিভাবে আমার যোগাযোগ সাথে করেন? যোগাযোগ করার কোনো উপায় নাই বেসিক্যালি। বাট দেখা যায় যে আমার ফেসবুকে একটা অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটাতে মানে প্রতিদিনই অনেক মেসেজ আসে, তার মধ্যে অনেকগুলো হচ্ছে যে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, এই তোমার ধরনের। দায়িত্ব নিতে চাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইনবক্সে এই ধরনের মজার মজার কি কমেন্টস বা কি কি উত্তর দেখে আপনি হাসতে হাসতে পড়েছেন? আমি বেসিক্যালি ওখানে ওই নাম্বারটা দেওয়া দরকার তাই দিয়েছি, যদি কারো দরকার পড়ে কোনো প্রমোশনাল কাজে, তখন ওই মেসেজটা আমি দেখি। বাট আদার মেসেজ আমি খুলে মজার দেখি না। মেসেজ কি পেয়েছেন? মজার মেসেজ পাইনি, পাইনি মানে কি, আমি দেখি না আর কি, মানে ওপেন এই যে করে দেখি না। প্রপোজাল গুলোই তো চোখে এই যে পড়ে। মজার মজার কথা বলে যে কি তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব, মানে এই কথাটা আমার মজা লাগে, বিকজ আমি কেন তাকে বলতে যাব বিয়ে করতে যাওয়ার জন্য। মানে আগাবে আর কি, হ্যাঁ হ্যাঁ, কথাবার্তা এটা আগাবে। হল তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। আচ্ছা, আহ, সবাই জানতে চায় যে আপনি নাকি ছেলে ছাড়া চলতে পারেন না, এটা কি সত্যি? ছেলে ছাড়া চলতে পারি না? আজকে কে আসছে? কেউ আসে নাই, তাকাই আসছি। ও আচ্ছা, But লায়লা একা আমার চলা আমার আমার শিখে আমার গেছে। গাড়ির ড্রাইভার একজন পুরুষ মানুষ। আচ্ছা, হুররাম সুলতান সাজলেন যে কয়দিন আগে হুম দেখলাম, হুম হুম। কি বেশি হলো? দিন আগে না, এটা তো মনে হয় হঠাৎ করে কালকে। নিজেকে সুলতান সুলেমানের স্ত্রী কেন মনে হলো? এটা আসলে আমাদের যে স্টাইলিং করে তানজিল জনি, তার মনে হয়েছে যে আমাকে ওই ক্যারেক্টারে হয়তো মানায় মানায় জেলেও যেতে পারে আর কি। আচ্ছা, সুলতান সুলেমান সুন্দর নাকি প্রিন্স মামুন বেশি সুন্দর? সত্যি কথা, আমি এই হুররাম সুলতান বা সুলতান সুলেমান এই সিরিজটা আমি দেখিই নাই। সো দেখেননি? আমাকে যে ক্যারেক্টারটা যখন দেওয়া হলো, তখন আমি জানতে চাইলাম যে কেমন নূরবানু সুলতান ক্যারেক্টারটা কেমন, তখন ওই মাত্র তখন যে আমাকে দেখিয়েছে আমি অতটুকুই দেখেছি, বাট আমি এই সিরিয়ালটা দেখিনি। তো কিন্তু কাকে মানে দেখছেন তো? সুলেমানকে তো দেখছেন? না, দেখিনি, আমি দেখেননি? জাস্ট নূরবানুকেই দেখেছি। নূরবানু আবার কে? নূরবানু হচ্ছে যেই ক্যারেক্টারটা আমি ওটা সেজেছিলাম। সুলতান, হুররাম সুলতান। মেবি আমি ও বাবা, I'm not কিছুই sure. দেখে জানে না। আচ্ছা, আপনাকে আপনার ভক্তরা কোনো নায়িকার সাথে মিলিয়ে ফেলে? অপু বিশ্বাসের সাথে মিলিয়ে ফেলে। কেন? মেবি তার পার্সোনাল লাইফের সাথে আমার পার্সোনাল লাইফটা অনেকটা হয়তো মিলে যায় এই কারণে। আপনি কার দলে? আমি টিম শাকিব খান। এটা কি ছিল? এটা মানে কি? এই যে আপনি বললেন না আপনি কার দলে, এই টিমের কাজ কি? যেটাই হোক আমি ওই দলে। কেন এরকম আমি সেফ সাইডে যেতে খেলেন কেন সবসময়? আহ, আমার পছন্দ। আচ্ছা, তো উপবিশ্বাসের কোন গুণটা আপনার পছন্দ? সব। কয়েকটা বলেন।
উনি খুব সাহসী নারী, ওনার খুব সেলফ কনফিডেন্স আছে, অ্যান্ড উনি জানে কিভাবে উইন করতে হয়, সেটা সফটলি হোক বা হার্ডলি হোক, ভয়ঙ্কর হয়েই হোক বা কোমল হয়েই হোক, উনি ওনার যেটা টার্গেট সেটা উনি ফুলফিল করেন। তো আপনার সাথে কিভাবে মিলিয়ে ফেলে ভক্তরা? পার্সোনালি ওই যে লাইফটা যেরকম আছে, যে ওনার ম্যারিটাল স্ট্যাটাসটা উনি অনেকদিন বলতে পারেননি, তারপরে ওনার সন্তান হয়ে যাওয়ার পরে বলতে হয়েছে, অ্যান্ড তারপরে তারা সেপারেটেড হয়ে গেল, ওই পার্সোনাল প্রেম বিষয়ক লাইফটা মিলিয়ে ফেলে। প্রেম না বিয়ে? প্রেম, বিয়ে, ওনার তো প্রেম করেই বিয়ে হয়েছে, তাই না? আপনার কি বিয়ে হয়েছিল? আমার যেটা হয়েছে সেটাই। এই এই টপিক আর আর লোকজন শুনলে এরপর আমাকে জুতা ছুঁড়ে মারবে, যে একই গল্প একই কুমিরের বাচ্চা কতবার বলো। আপনি খালি মিথ্যা কথা বলেন, আমি কি করব? সত্য কথা তো বলেন না। সত্যটা তো সবখানে জানা যায়, মিথ্যাটাই শুনেন, মিথ্যাটা অনেক সময় সুন্দর। ও তাই, আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো, জেলে দেখতে গিয়েছিলেন? সিক্রেট, তার মানে গেছিলেন? এইটা বলবো না।